সাউথ আফ্রিকার কাছে ভারত টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ফার্স্ট ওডিআই ম্যাচ জিততে আমরা ভেবেছিলাম সাউথ আফ্রিকাকে আমরা ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করে দেবো, কিন্তু সেটা কোথায় হলো ভাই। ফার্স্ট ওডিআই ম্যাচ জেতার পরেই সেকেন্ড ওডিআই ম্যাচ আমরা সাউথ আফ্রিকার কাছে হেরে গেলাম। ফার্স্ট ওডিআই ম্যাচ জেতার পরে সেকেন্ড ওডিআই ম্যাচে আমরা 358 রান সাউথ আফ্রিকার সামনে ডিফেন্ড করতে পারলাম না। তার মানে বুঝতে পারছো ভারতের বোলাররা কালকের ম্যাচে কতটা খারাপ বোলিং পারফরমেন্স দিয়েছে। কালকের ম্যাচে ভারতের জন্য কিচ্ছু ভালো হয়নি, না বোলিং ভালো হয়েছে না ফিল্ডিং ভালো হয়েছে। যদি অ্যাস্ট্রোশ্রী জয়সওয়াল এডেন মার্কারামের ক্যাচটা না মিস করতো তাহলে মার্কারাম 100 রান বানাতে পারতো না, আর হয়তো ভারত হাসতে হাসতে কালকের ম্যাচটা জিতেও যেত। কিন্তু ভাই কালকের ম্যাচে বোলিংও ভালো হয়নি, ফিল্ডিংও ভালো হয়নি। কালকের ম্যাচে ভারতের জন্য শুধু ভালো হয়েছে ব্যাটিং। কালকে ভারতের ব্যাটসম্যানরা কিন্তু সুপার ব্যাটিং করেছে, মানতেই হবে। বিরাট কোহলি পরস্পর দুটো ওডিআই ম্যাচে সেঞ্চুরি বানালো। কালকের ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় সেঞ্চুরি বানিয়ে তার ওডিআই ক্যারিয়ারে ফার্স্ট সেঞ্চুরি বানালো। আর এদিকে আমাদের ক্লাসিক কেএল রাহুল 66 রানে একটা দারুণ ফিনিশিং দিয়ে সাউথ আফ্রিকার সামনে বড় টার্গেট কিন্তু ফেস করে দিয়েছিল। কিন্তু লাভ কি হলো? কিছুই হয়নি। সাউথ আফ্রিকা 4 উইকেট হাতে নিয়ে 4 বল থাকতে ম্যাচটা আরামসে জিতে যায়। এখন ভারত একটা ম্যাচ জিতে আর সাউথ আফ্রিকা একটা ম্যাচ জিতে ওডিআই সিরিজটা ড্র হয়ে গেছে। লাস্ট ওডিআই ম্যাচ আছে 6 ডিসেম্বর। এই ম্যাচটা যে জিতবে সেই কিন্তু হয়ে যাবে ওডিআই সিরিজের চ্যাম্পিয়ন। ওডিআই সিরিজে তো হলো না, তাহলে কি আমরা টি-20 সিরিজে সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করতে পারবো? তোমাদের কি মনে হচ্ছে আমরা কি টি-20 সিরিজে সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে দিতে পারবো? অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবে। আর তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু বলে যাবে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।